যৌগিক কোণের কোণানুপাত থেকে আমরা আর কয়েকটা সূত্র ডিরাইভ করব। সূত্রগুলো প্রথমে আমরা sin a + b আর sin a - b এই দুটো সূত্র গুণ করে দেখব যে কি হয়। sin a + b * sin a - b, sin a cos b - cos a, একটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b আর একটা sin a cos b মাইনাস cos a sin b। তাহলে a + b * a - b ফর্মুলা ভাঙালে sin a cos b হোল স্কয়ার মাইনাস cos a sin b হোল স্কয়ার হয়। এবার সেইটাকে এখানে ভাঙানো রয়েছে, স্কয়ারটাকে ভাঙিয়ে আমরা cos যারা আছে তাদেরকে sin এ কনভার্ট করেছি এবং করার পরে যে ফর্মুলাটা ওখানে তৈরি হয়েছে সেটা হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে sin a + b ইনটু sin a - b ইকুয়াল টু হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটাকে আমরা cos এও কনভার্ট করতে পারি। sin স্কয়ার a কে 1 মাইনাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b 1 মাইনাস cos স্কয়ার b ভাঙলে ফর্মুলাটা চলে এলো cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তাহলে এইটাও একটা ফর্মুলা sin a + b ইনটু sin a - b এর হয়। ঠিক একই ভাবে আমরা cos a + b ইনটু cos a - b এর ফর্মুলাটাকে ভাঙাবো। তাহলে আরেকবার করে নিচ্ছি, sin a + b ইনটু sin a - b ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটা অথবা এটা হতে পারে বা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, যেটা আমাদের কাজে লাগবে সেইটা এখন। এরপরে cos a + b ইনটু cos a - b এর ফর্মুলা থেকে আমরা কোথায় পৌঁছাই দেখি। cos a + b ইনটু cos a - b ইকুয়াল টু, তাহলে cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b ইকুয়াল টু cos স্কয়ার a cos স্কয়ার b কে 1 মাইনাস sin স্কয়ার b তে কনভার্ট করি আর sin স্কয়ার a কে 1 মাইনাস cos স্কয়ার a তে কনভার্ট করি, sin স্কয়ার b থাকলো ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a sin স্কয়ার b। এই দুটো কাটলো, পড়ে থাকলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটা অথবা এখান থেকে আমরা এটাকে কনভার্ট করতে পারি cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a এই ফর্মুলাটাতে। এই দুটো হলো cos a + b ইনটু cos a - b এর ফর্মুলা। তা যে অঙ্কে যেরকম ভাবে আমাদের প্রয়োজন হবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এরপর আমরা যৌগিক কোণের ফর্মুলাগুলো থেকে গুণিতক কোণের ফর্মুলায় যৌগিক কোণের ফর্মুলা থেকে আমরা যোগফল এবং গুণফলের রূপান্তরে যাব পরের চ্যাপ্টারটাতে। যোগফল এবং গুণফলের রূপান্তর কি রকম? আমরা sin a + b ফর্মুলা শিখেছি sin a cos b প্লাস cos a sin b। sin a - b ফর্মুলা শিখেছি sin a cos b মাইনাস cos a sin b। তাহলে আমরা যদি এদেরকে যোগ করি, একবার যোগ করি, তাহলে পাবো sin a + b প্লাস sin a - b is equal to 2 sin a cos b। অর্থাৎ a + b কে যদি আমরা c, a - b কে যদি আমরা d ধরি, তাহলে আমরা পাচ্ছি sin c plus sin d is equals to 2 sin c plus d by 2 into cos c minus d by 2। তাহলে যোগফল থেকে গুণফলে রূপান্তরিত হলো। নেক্সট ঠিক আছে, আর পরে বাচ্চাটা এনে দিলাম। নেক্সট এদের বিয়োগ করলে কি হবে? sin c minus sin d করলে কি হবে? বিয়োগফল, এটা হচ্ছে যোগফল থেকে গুণফলে রূপান্তর। অর্থাৎ sin c plus sin d হলো 2 sin c plus d by 2 sin c minus d by 2। আর যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো sin c minus sin d
is equals to 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে এই দুটো হলো, এটা হলো বিয়োগফল থেকে গুণফলের। যেহেতু বিয়োগফল ঋণাত্মক যোগফলের সমতুল্য, তাহলে এই দুটো ফর্মুলা আমরা যোগফল থেকে গুণফলে রূপান্তর করা শিখলাম। আবার ঠিক একই ভাবে যদি আমরা এই ফর্মুলাটাকে ধরি, তাহলে গুণফল থেকে যোগফলে রূপান্তর করতে পারবো। অর্থাৎ 2 sin a cos b যদি দেওয়া থাকে, আমাদের প্রয়োজন অনুসারে এটাকে আমরা sin a plus b plus sin a minus b তে লিখতে পারবো। আর 2 cos a sin b যদি দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে sin a plus b minus sin a minus b হিসাবে লিখতে পারবো। অর্থাৎ এটাও দেখা গেল গুণফল থেকে যোগফলে রূপান্তর করতে পারলাম। এই ফর্মুলাগুলোকে যত অঙ্কের মধ্যে, সমস্যার মধ্যে ব্যবহার করা হবে, এই ফর্মুলাগুলো সম্পর্কে ধারণা তত পরিষ্কার হবে এবং তত ইজি হয়ে যাবে। এগুলো মুখস্থ করার মতো কিচ্ছু নেই। এরপর আমরা cos এর থেকে যেতে পারবো ফর্মুলায়। তাহলে আমরা দেখলাম যে sin c plus sin d হলো 2 sin c plus d by 2 sin c minus d by 2। এখানে যদি প্লাস থাকে তাহলে sin আগে আসবে, তাহলে sin c plus d by 2, তারপরে আসবে cos c minus d by 2। এখানে যদি মাইনাস থাকে তাহলে cos আগে আসবে, 2 cos c plus d by 2 sin c minus d by 2। আর গুণফল থেকে যোগফলে যদি যেতে হয়, 2 sin a cos b, sin আগে রয়েছে, 2 sin a cos b sin আগে, তার মানে এটা প্লাস দিয়ে হবে, অর্থাৎ sin a plus b plus sin a minus b। আর 2 cos a sin b যদি cos আগে ধরে নিই, তাহলে এটা হবে sin a plus b minus sin a minus b। যদি cos a sin b এরকম ধরি, তাহলে এটা মাঝখানে মাইনাস হবে। cosটা আগে যদি থাকে তাহলে এখানে মাইনাস হবে। এখন প্রয়োজনের খাতিরে যদি এটা sin b, b অ্যাঙ্গেলটা কখনো হয়তো বড় আছে, তাহলে sin b টাকে আগে ধরে নেব। যাই হোক, ফর্মুলা আমরা একটা মুখস্থ রাখলেই অঙ্ক অনুসারে ডান দিক অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা হবে না। এরপর আমরা cos এর ফর্মুলাগুলোকে কনভার্ট করা শিখব। তাহলে cos a plus b আর cos a minus b। cos a plus b আমরা দেখছি cos a cos b minus sin a sin b, আর এটা হচ্ছে cos a cos b plus sin a sin b। এই দুটো যোগ করলে আমরা পাবো cos a plus b plus cos a minus b is equals to 2 cos a cos b। তাহলে ঠিক আগের মতো করে আমরা যদি a plus b কে c আর a minus b কে যদি d ধরি, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে cos c plus cos d equal to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। আচ্ছা, যদি আমরা এটা হচ্ছে যোগফল থেকে গুণফলে রূপান্তর, যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো cos c minus cos d। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা হচ্ছে -2 sin c plus d by 2 sin c minus d by 2। তো এটা মাইনাসটাকে আমরা রাখবো না, মাইনাসটাকে নিয়ে চলে যাব। মাইনাসটা যদি আমরা এইখানটায় নিয়ে চলে যাই, c minus d এর বদলে d minus c করে দিই, তাহলে সমস্যা মিটে যাচ্ছে। তাহলে cos c minus cos d, এটা খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা, 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এটা মনে রাখতে হবে, cos এর ক্ষেত্রে যদি মাঝখানে মাইনাস থাকে, cos c minus cos d equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2। এটা তাহলে যোগফল থেকে গুণফল, আর গুণফল থেকে যোগফল ঠিক এইটা 2 cos a cos b, দুটোই যদি cos থাকে তাহলে মাঝখানে প্লাস থাকবে, অর্থাৎ cos a plus b plus cos a minus b। এটা হলো গুণফল থেকে যোগফল। আর 2 sin a sin b যদি থাকে তাহলে মাইনাসটা আগে আসবে, কারণ আমরা জানি যে cos a minus b তে দুটো প্লাস, তাহলে cos a minus b minus cos a plus b। এটা হচ্ছে 2 sin a cos sin b ফর্মুলা। শুধুমাত্র এই জায়গাতেই, একমাত্র এই জায়গাটাতে 2 sin a sin b, এই জায়গাটাতেই মাইনাসটা আগে আসে, cos a minus b minus cos a plus b। বাকি কোন জায়গায় কিন্তু এই মাইনাসটা আগে আসে না, বাকি তিনটে কেসেই প্লাসটা আগে আসে। তাহলে দুটো মাত্র ঘটনার জায়গা 2 sin a sin b, এই জায়গাটায় মাইনাসটা আগে আসবে, আর cos c minus cos d তে শুধু sin d minus c by 2 হবে। এই ফর্মুলাগুলোকে ভালো করে বারবার করে প্র্যাকটিস করো এবং এই
সমস্যাতে এগুলোকে বারবার প্রয়োগ করে ফর্মুলাগুলোকে তৈরি করো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও।